নমস্কার বন্ধুরা, আবার একটা সুন্দর ব্লগে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে একটু স্মৃতিচারণ করব, মানে পুরানো কিছু জিনিস যেগুলো আমরা ভুলে যাই সেগুলো কি আমাদের মধ্যে জেগে ওঠে এবং কখন জেগে ওঠে। দেখুন, যে কোনো পুরানো জিনিস জেগে ওঠে যখন পুরনো মেমোরি আমাদের মনে পড়ে, কখন সেটা একমাত্র সেই রকমই জিনিস যখন আমরা দেখি বা উপলব্ধি করি। ধরুন, আপনার গার্লফ্রেন্ড ছিল, পুরনো ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু আপনাকে তার কথা কখন মনে পড়বে? যখন আপনি কোথাও প্রেমের কাহিনী, প্রেমের সিন বা টিভির পর্দায় দেখছেন, বা সেই রকমই প্রতিচ্ছবি আপনার চোখে ভেসে উঠছে, তখন আপনার মনে পড়বে। ধরুন, প্রেম ভালোবাসার কথা বাদ দিন, ধরুন রাজনীতির ময়দানে আসুন। এখন এই ট্রেন্ডিংয়ে চলছে, এখন নতুন সরকার গঠন হলো, এখন আমরা পুরানো বুদ্ধদেব ভট্টাচার্যকে, বুদ্ধদেব বাবুকে আমরা মনে করছি। তার রাজনীতি কেরিয়ার যে ছিল, তিনি অনেক ভালো একজন মুখ্যমন্ত্রী ছিলেন, তার কথা ভেসে উঠছে। মানে এখনের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি গেলেন, তার থেকে নাকি ভালো ছিল, অনেকেই আলোচনা করছে, যে যার মতামত সে তার দিচ্ছে। এটা হচ্ছে এক পুরনো স্মৃতি, এটাও একটা উঠে আসছে। তো পুরানো স্মৃতি বা পুরানো কথা তখনই মনে ওঠে যখন সেই জিনিসটা কোনো প্রতিচ্ছবি আমাদের মধ্যে ভেসে ওঠে, স্মৃতিচারণ হয়ে যাচ্ছে। তো এই পুরানো জিনিস আমাদের মনে করে দেয় বা অনেক কিছু শিখিয়ে যায়। যেমন শেখাচ্ছে আমাদেরকে যে হ্যাঁ, অতীতে অনেক ভালো ছিল, এখন তার থেকেও বেটার হতে পারতো, বা সেটাই আমার ভালো ছিল, এখন হয়তো বর্তমানে সেটা খারাপ। ভালোবাসার দিক দিয়ে যে সে মনে হচ্ছে আমার খুব ভালো ছিল, বা এখন যে বর্তমানে আছে এটা ভালো আছে, সেটা হয়তো খারাপ ছিল, এরকম অনেক কিছু মনে হতে পারে। তাই স্মৃতিচারণ তখনই হয় যখন ওই একটাই, যখন আমরা সেই রকম কোনো জিনিস চোখের সামনে ভেসে ওঠে, আমরা দেখি বারবার সেটাকে, সেটাই আমাদের স্মৃতিচারণ হিসাবে উঠে আসে। সো এটা আমাদের, মানুষ আমরা জন্মগ্রহণ করেছি, তো আমাদের মধ্যে এই জিনিসটা থাকবেই সব সময়, আর হবেই। আমরা এটাকে কোনোদিনই ভুলতে পারবো না, বা আমরা নিজেরা চাইলেও বন্ধ করতে পারবো না, হবেই। সো আজকের জন্য এটুকুনি, দেখাচ্ছে পরের ভিডিও।